গুড ইভিনিং। ইন্ডিয়ান কনস্টিটিউশন বা কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার ছোট্ট একটা পার্ট আমরা আজকে এই ভিডিওতে শেয়ার করব, যেটাকে আমরা বলি কাউন্সিল অফ মিনিস্টার্স বা মন্ত্রিসভা। অবশ্যই প্রাইম মিনিস্টার এবং আদার মিনিস্টার্স এদের নিয়ে মন্ত্রিসভা গঠন হচ্ছে, এবং এই কাউন্সিল অফ মিনিস্টারের সঙ্গে আমরা প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রীর যে ডিউটিস বা ডিউটিস অফ প্রাইম মিনিস্টার সেটাকেও আমরা আলোচনা করে নেব। তো এই দু তিনটে বিষয় আলোচনা করব। এই জায়গাটা এমন একটা জায়গা যে বিভিন্ন রকম প্রশ্ন আসে, বিভিন্ন দিক থেকে আসে, মানে বিভিন্ন ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন আসে। তো একদম সহজ ভাষায় লেখা আছে, যেহেতু অনেক কটা বিষয়, সেহেতু আমি খুব বেশি আর্টিকেল নিয়ে কিন্তু আলোচনা করব না। জাস্ট আর্টিকেল 74, 75 এবং ডিউটিস অফ প্রাইম মিনিস্টার 78, এই তিনটি আর্টিকেল নিয়ে মেনলি আজকে আলোচনা করব। মাঝে কন্ডাক্ট অফ বিজনেস রয়েছে, যেটা 77-এ বলা হয়েছে, এবং ভেরি ইম্পর্টেন্ট যেটা রয়েছে 76, অ্যাটর্নি জেনারেল। প্রায় পরীক্ষায় আসে আর্টিকেল, কোন আর্টিকেল states about the Attorney General of India, that is Article 76. ঠিক কাউন্টার, যদি আমরা ধরে নিই স্টেট লেজিসলেচারের ক্ষেত্রে বা স্টেটের ক্ষেত্রে, লেজিসলেচার নয় স্টেটের ক্ষেত্রে থাকেন অ্যাডভোকেট জেনারেল, একই পার্ট প্লে করেন। অ্যাডভোকেট জেনারেল হ্যাজ বিন ডিসক্রাইবড ইন দি আর্টিকেল 165 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই অ্যাটর্নি জেনারেল এবং অ্যাডভোকেট জেনারেল, অ্যাটর্নি জেনারেল যেরকম প্রেসিডেন্টের দ্বারা অ্যাপয়েন্টেড হন, অ্যাডভোকেট জেনারেল সেরকমই গভর্নরের দ্বারা নিযুক্ত হন বা অ্যাপয়েন্টেড হন। তো এটা আমরা একটা সিঙ্গেল বা ডিফারেন্ট একটা ভিডিওতে আলোচনা করে নেবো, যেখানে অ্যাটর্নি জেনারেল এবং অ্যাডভোকেট জেনারেল একসাথে আলোচনা করব। তাহলে একই বিষয়, শুধু সেন্ট্রাল ইউনিয়ন এবং স্টেটের ক্ষেত্রে সেটাকে আমার বুঝতে সুবিধা হবে। তো আজকে আমি কোনটা আলোচনা করবো তাহলে বললাম আর্টিকেল 74, 75 এবং 78, ডিউটিস অফ প্রাইম মিনিস্টার। তো আমি শুরু করে দিই। আর্টিকেল 74-এ কী বলা আছে? কাউন্সিল অফ মিনিস্টার বা মন্ত্রিসভা গঠন করার কথা কিন্তু, বা গঠনের মন্ত্রিসভা থাকার কথা বলা হয়েছে কোথায়? মন্ত্রিসভা থাকবে সেই কথাটা কোথায় বলা হয়েছে? আর্টিকেল 74-এ। 74 ক্লস 1-এ যেটা বলা হয়েছে যে দেয়ার শ্যাল বি এ কাউন্সিল অফ মিনিস্টার including the Prime Minister at its head to aid and advise the President। অর্থাৎ একটা মন্ত্রিসভা থাকবে যার প্রধান হবেন প্রধানমন্ত্রী, এবং মন্ত্রিসভা প্রেসিডেন্ট অর্থাৎ ভারতের রাষ্ট্রপতিকে অ্যাডভাইস দেবে বা উপদেশ দেবে রাষ্ট্র পরিচালনার জন্য, এটাই বলা হয়েছে এখানে। এই 74 ক্লস 1-এরই সেকেন্ড প্যারাতে একটা বিষয় বলা হয়েছে যে রাষ্ট্রপতি, এই যে বলেছে যে কাউন্সিল অফ মিনিস্টার অ্যাডভাইস দেবে, রাষ্ট্রপতি যদি মনে করেন তাহলে সেই অ্যাডভাইসকে রিকনসিডারেশনের জন্য, পুনর্বিবেচনার জন্য পাঠাতে পারেন কাউন্সিল অফ মিনিস্টার বা মন্ত্রিসভার কাছে, এবং তখন রাষ্ট্রপতি কিন্তু এই রিকনসিডারেশনের পর যেটা দেবে বা যে অ্যাডভাইস পুনরায় দেবে মন্ত্রিসভা, সেইটা টেন্ডার করবেন বা সেটাকেই তিনি পালন করবেন। উইল অ্যাক্ট, দ্য প্রেসিডেন্ট শ্যাল অ্যাক্ট অ্যাকর্ডিংলি অন দি অ্যাডভাইস অফ দি কাউন্সিল অফ মিনিস্টার্স। কিন্তু যেটা সেকেন্ড প্যারাতে বলা হলো 74 ক্লস 1-এর, যে রাষ্ট্রপতি যদি মনে করেন তাহলে সেই উপদেশকে রিকনসিডার করার জন্য পাঠাতে পারেন মন্ত্রিসভার কাছে। তো ভেরি ইম্পর্টেন্ট। তাহলে 74 ক্লস 1 যেখানে বলা হলো যে দেয়ার শ্যাল বি এ কাউন্সিল অফ মিনিস্টার্স, প্রাইম মিনিস্টার at its head to aid and advise the president, and the president shall act accordingly on the advice of the council of minister. But second paraতে বলা হচ্ছে but the president may send it to the council of minister for reconsideration of that advice, and he shall act accordingly only after reconsideration of that matter or advice by the COM or council of ministers। এবং 74 ক্লস 2-তে আরেকটি বিষয় বলা হয়েছে যে কোনো কাউন্সিল অফ মিনিস্টার যদি এরকম কোনো প্রশ্ন ওঠে, মানে যে কোনো কাউন্সিল অফ মিনিস্টার বা কোনো কাউন্সিল অফ মিনিস্টারের কোনো মিনিস্টার রাষ্ট্রপতিকে কোনো অ্যাডভাইস টেন্ডার করেছেন কিনা বা দিয়েছেন কিনা, এই নিয়ে দেয়ার শ্যাল বি নো কোয়েশ্চেন অর দেয়ার শ্যাল নট বি ইনকোয়ার্ড, ইট শুড নট বি ইনকোয়ার্ড ইন এনি কোর্ট। এটা কোর্টে কোনো ইনকোয়ারি হবে না, এটা বলা হয়েছে 74 ক্লস 2-তে। তাহলে
মন্ত্রিসভা থাকবে, এটা কোথায় আলোচনা করা হচ্ছে? 74 ক্লজ 1-এ। প্রাইম মিনিস্টার অ্যাট দি হেড বা প্রাইম মিনিস্টার ইজ দ্য হেড অফ দ্যাট কাউন্সিল অফ মিনিস্টার অর মন্ত্রিসভা কোথায় বলা হচ্ছে? 74 ক্লজ 1-এ। এবং প্রেসিডেন্ট সেটাকে মেনে চলবেন, উইল অ্যাক্ট বা শ্যাল অ্যাক্ট অ্যাকর্ডিংলি অন দি অ্যাডভাইস অফ দি কাউন্সিল অফ মিনিস্টার কোথায় বলা হচ্ছে? 74 ক্লজ 1-এ। আবার এটা বলা হয়েছে যে তিনি রিকনসিডারেশনের জন্য এই অ্যাডভাইসকে পাঠাতে পারেন কাউন্সিল অফ মিনিস্টারের কাছে, এবং তিনি shall act accordingly only after reconsideration of that advice by the council of tendered by the council of minister. এই ছিল 74 আর্টিকেল। 75 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 75 ক্লজ 1-এ যেটা বলা হলো, দ্য প্রাইম মিনিস্টার ইজ অ্যাপয়েন্টেড বাই দি প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির দ্বারা তিনি অ্যাপয়েন্টেড হচ্ছেন তার পোস্টে। ভীষণ ইম্পর্টেন্ট একটা লাইন, প্রাইম মিনিস্টার হ্যাজ অলরেডি বিন ইলেক্টেড অ্যাজ অ্যান এমপি। এমপি বা মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে প্রাইম মিনিস্টার কিন্তু নির্বাচিত, জনগণ দ্বারা ডাইরেক্টলি নির্বাচিত, মানে জনগণ দ্বারা নির্বাচিত হয়ে গেছেন অলরেডি, মানে প্রাইম মিনিস্টার ইজ অ্যান ইলেক্টেড এমপি, পরিষ্কার কথা। এখন এই যে ইলেক্টেড এমপি, তো ইলেক্টেড এমপি তার মধ্যে প্রাইম মিনিস্টার হিসেবে নিযুক্ত হচ্ছেন কার দ্বারা? না প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতির দ্বারা। দ্য প্রাইম মিনিস্টার ইজ অ্যাপয়েন্টেড বাই দি প্রেসিডেন্ট অ্যান্ড দি আদার মিনিস্টার্স অফ দি কাউন্সিল অফ মিনিস্টার্স ইজ অলসো অ্যাপয়েন্টেড বাই দি প্রেসিডেন্ট বাট অন দি অ্যাডভাইস অফ দি প্রাইম মিনিস্টার। আমরা প্রথমেই পড়লাম 74 ক্লজ 1-এ, দেয়ার শ্যাল বি এ কাউন্সিল অফ মিনিস্টার, মন্ত্রিসভা থাকবে, প্রাইম মিনিস্টার অ্যাজ ইটস হেড, প্রাইম মিনিস্টার হবেন এই মন্ত্রিসভার প্রধান। তো রাষ্ট্রপতি এই 75 ক্লজ 1-এ বলা হয়েছে যে রাষ্ট্রপতি এই মন্ত্রিসভার যে প্রধান অর্থাৎ প্রাইম মিনিস্টারকে অ্যাপয়েন্ট করছেন এবং অন্যান্য মিনিস্টারকে অ্যাপয়েন্টেড, মানে অলসো অ্যাপয়েন্টেড বাই দি প্রেসিডেন্ট বাট অন দি অ্যাডভাইস অফ দি প্রাইম মিনিস্টার, অর্থাৎ মন্ত্রিসভার যিনি প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রীর উপদেশ অনুযায়ী রাষ্ট্রপতি মন্ত্রিসভার বাকি মন্ত্রীদের অ্যাপয়েন্ট করে থাকেন। 75 ক্লজ 1 ভেরি ইম্পর্টেন্ট। 75 ক্লজ 2, এখানে একটা বিষয় বলা আছে। 75 ক্লজ 1-এতে একটা বিষয় বলা হয়েছে যে দ্য নাম্বার অফ মেম্বার্স ইন দি কাউন্সিল অফ মিনিস্টার্স শ্যাল নট এক্সিড 15% অফ দি টোটাল মেম্বার্স অফ দি হাউস অফ পিপল, অর্থাৎ মন্ত্রিসভার টোটাল মন্ত্রীর সংখ্যা কখনোই লোকসভা হাউস অফ পিপল বা লোকসভা বা লোয়ার হাউস যাই বলি, হাউস অফ পিপলের যা টোটাল মেম্বার বা মোট সদস্য তার 15%-এর বেশি হবে না, 15%-কে এক্সিড করবে না। তাহলে ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়, পরে অ্যামেন্ডেড হয়ে এটা ঢুকেছে, এটা অ্যান্টি ডিফেকশন ল এর সঙ্গে ভেরি মাচ রিলেটেড বা দলত্যাগ বিরোধী আইনের সঙ্গে রিলেটেড। দলত্যাগ বিরোধী আইন আমরা মনে আছে যখন শিডিউল পড়েছিলাম তখন আমরা এটা অলরেডি আলোচনা করেছি। দলত্যাগ বিরোধী আইন নিয়ে 10th শিডিউলে বলা হয়েছে দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল নিয়ে 1985 এই সালে। তো আমরা আবার 101, 102 নং ধারা যখন আলোচনা করব তখন অ্যান্টি ডিফেকশন ল নিয়ে আবার পুনরায় আলোচনা করব। কিন্তু আপাতত যেটা বলার সেটা হচ্ছে 75 ক্লজ 1-এ যেটা বললাম, ক্লজ 1 ক্যাপিটাল এতে বলা হচ্ছে যে মন্ত্রিসভার মন্ত্রীদের সংখ্যা কখনোই লোকসভার মোট সদস্যের 15%-কে এক্সিড করবে না, 15% বা 15%-কে এক্সিড করবে না। অর্থাৎ একটি মন্ত্রিসভায় ম্যাক্সিমাম কতজন মন্ত্রী থাকতে পারে? লোকসভায় যতজন সদস্য আছে তার 15% ম্যাক্সিমাম থাকতে পারে। ঠিক আছে, তো এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা 91st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003, এই 2003-এর 91st অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এই বিষয়টাকে ইনক্লুড করা হয়েছে 75 ক্লজ 1-এ, যেখানে বলা হয়েছে দ্য নাম্বার অফ মিনিস্টার্স ইন দি কাউন্সিল অফ মিনিস্টার্স শ্যাল নট এক্সিড 15% অফ দি টোটাল মেম্বার্স ইন দি হাউস অফ পিপল। তো আমি চলে আসি আবার 75 ক্লজ 2-তে, দ্য মিনিস্টার্স, যেখানে বলা হয়েছে দ্য মিনিস্টার্স শ্যাল হোল্ড দি অফিস আপ টু দি প্লিজার অফ প্রেসিডেন্ট।
very important, the ministers individually shall hold the office up to the pleasure of president. 75 clause 3 সেখানে কি বলা হচ্ছে, the members of the council of ministers are collectively responsible to the house of people. ভেরি ইম্পর্টেন্ট দুটো, মানে প্রত্যেকটা ক্লজ থেকে কিন্তু প্রশ্ন আসবে, প্রত্যেকটা ক্লজ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ক্লজ ইম্পর্টেন্ট। তাহলে 75 ক্লজ 2 আর একবার রিকল করি, আমরা কি বললাম 75 ক্লজ 2 তে, যে দ্য মিনিস্টার্স ইন্ডিভিজুয়ালি হোল্ডস দি অফিস আপ টু দি প্লেজার অফ প্রেসিডেন্ট। 75 ক্লজ 3 তে বলছি দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স shall collectively be responsible to the house of people। তাহলে যৌথভাবে কার কাছে রেসপন্সিবল থাকবে, লোকসভার কাছে বা হাউস অফ পিপলের কাছে। 75 ক্লজ 4 কাউন্সিল অফ মিনিস্টারের যারা মিনিস্টার্স বিফোর এন্টারিং দেওয়ার হাউস কি করবে না প্রেসিডেন্ট শ্যাল অ্যাডমিনিস্টার দেয়ার ওথ, অর্থাৎ প্রেসিডেন্টের কাছে তারা শপথ গ্রহণ করবে, এটা বলা আছে 75 ক্লজ 4-এ। ক্লজ 5-এ যেটা বলা আছে ভেরি ইম্পর্টেন্ট, একজন কাউন্সিল অফ মিনিস্টারের একজন মিনিস্টার অর্থাৎ মন্ত্রিসভার একজন মন্ত্রী যিনি শপথ গ্রহণ করেননি ম্যাক্সিমাম কতদিন তার পদে থাকতে পারে, অর্থাৎ যে ম্যাক্সিমাম 6 মান্থস হতে পারে, যে কোনো মানে পিরিয়ড 6 মান্থস কেটে গেছে, কনজিকিউটিভ 6 মান্থস কেটে গেছে এবং ইজ নট এ মেম্বার অফ আইদার হাউস। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এই ক্লজ থেকে কিন্তু প্রশ্ন আসে যে ম্যাক্সিমাম কতদিন একজন মন্ত্রী থাকতে পারেন কিন্তু কোনো কক্ষের সদস্য না হয়ে। নট এ মেম্বার অফ আইদার হাউস, ম্যাক্সিমাম 6 মান্থস পর্যন্ত মন্ত্রী থাকতে পারে। 6 মাসের মধ্যে যদি কোনো জায়গা থেকে বা কোনো হাউসের সদস্য হিসেবে, অর্থাৎ আইদার হাউস অফ দি পার্লামেন্টের সদস্য হিসেবে জিতে না আসতে পারেন বা জয় করে না আসতে পারেন, তাহলে তার মন্ত্রিত্ব সিজ হয়ে যাবে। হিজ মিনিস্ট্রি মানে হিজ মিনিস্টারশিপ উইল বি সিজড। তাহলে ভেরি ইম্পর্টেন্ট, এ মিনিস্টার হু ফর এনি পিরিয়ড of 6 consecutive months is not a member of either house of the parliament shall at the expiration of that period, অর্থাৎ expiration of that consecutive 6 months cease to be a minister, very important। আর 75 ক্লজ 6 এ একটা বলা আছে যে কাউন্সিল অফ মিনিস্টার অর্থাৎ মন্ত্রিসভার যারা সদস্য তাদের স্যালারি টাইম টু টাইম অর্থাৎ সময়ের সঙ্গে তাল মিলিয়ে পার্লামেন্ট সেকেন্ড শিডিউল অনুসারে কি করবে, ফিক্স করবে। তাহলে 75 ক্লজ 1 থেকে আমি আরেকবার আলোচনা করে নেবো। 75 ক্লজ 1-এ কি বলছে 75, আচ্ছা না আমি শেষে করব। ডিউটিস অফ দি প্রাইম মিনিস্টার বলে দিই, ডিউটিস অফ দি প্রাইম মিনিস্টার কোন ধারায় আলোচনা করা হয়েছে, এটা কিন্তু 1 লাইনের প্রশ্নও আসে, সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে আর্টিকেল 78 বা 78 নম্বর ধারা। এবার 78 নম্বর ধারায় প্রাইম মিনিস্টারের কি আলোচনা করা হয়েছে না, ডিউটিস অফ প্রাইম মিনিস্টার। সেখানে কি কি আলোচনা করা হয়েছে, একটা হচ্ছে টু কমিউনিকেট দি ডিসিশনস অফ দি কাউন্সিল অফ মিনিস্টার্স। কি সিদ্ধান্ত নিল কাউন্সিল অফ, টু দি কাকে, প্রেসিডেন্ট। কাউন্সিল অফ মিনিস্টার বা মন্ত্রিসভা যে সিদ্ধান্ত গ্রহণ করলো রিলেটিং টু দি অ্যাডমিনিস্ট্রেশন অফ দি ইউনিয়ন, অর্থাৎ রাষ্ট্রের অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে, অথবা কি না প্রপোজাল ফর লেজিসলেশন, সেই সংক্রান্ত বিষয় থাকলে সেটা কি করবে, রাষ্ট্রপতিকে কনভে করবে বা জানাবে কে, প্রধানমন্ত্রী। এটা হচ্ছে প্রধানমন্ত্রীর অন্যতম একটি ফাংশন। 78 ক্লজ বিতে যেটা বলা হয়েছে টু ফার্নিশ সাচ ইনফরমেশন টু দি প্রেসিডেন্ট অ্যাজ দি প্রেসিডেন্ট কল ফর, অর্থাৎ প্রেসিডেন্ট যদি জিজ্ঞাসা করেন বা যদি প্রাইম মিনিস্টারের কাছে জানতে চান যে মন্ত্রিসভায় কি সিদ্ধান্ত হয়েছে রিলেটিং টু আগের এতে, মানে ক্লজ এতে যেটা আলোচনা করা রিলেটিং টু সেম অ্যাডমিনিস্ট্রেশন অফ দি ইউনিয়ন অ্যান্ড প্রপোজাল ফর লেজিসলেশন, সেই সংক্রান্ত বিষয়ে যদি রাষ্ট্রপতি মন্ত্রিসভার কোনো সিদ্ধান্ত সম্পর্কে জানতে চান প্রধানমন্ত্রীর কাছে, তাহলে প্রধানমন্ত্রী সেটাকে ফার্নিশ করবেন। 78 ক্লজ সিতে কি বলা হচ্ছে যে কোনো একটি বিষয়ে যেখানে কোনো মন্ত্রিসভার কোনো মন্ত্রী অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, হ্যাজ অলরেডি হ্যাভ টেকেন এ ডিসিশন রিগার্ডিং এ ম্যাটার বাট দ্যাট হ্যাজ নট বিন কনসিডার্ড বাই দি কাউন্সিল অফ মিনিস্টার, অর্থাৎ
মন্ত্রিসভা কিন্তু সেই বিষয়টাকে কনসিডার করেনি। তাহলে সেই বিষয়ে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে কি না বিষয়টা জানানোর জন্য বলতে পারে, এবং সেটা প্রাইম মিনিস্টার রাষ্ট্রপতিকে দেবে বা দিতে বাধ্য থাকবে। এই তিনটে মেনলি বলা হয়েছে প্রাইম মিনিস্টারের ফাংশন। তাহলে আমরা কি দেখলাম যে হু ইজ দ্য লিয়াজো বিটুইন দি কাউন্সিল অফ মিনিস্টার অ্যান্ড দি প্রেসিডেন্ট, who forms the liaison between the council of minister and the president, না প্রাইম মিনিস্টার। তাহলে মন্ত্রিসভা এবং রাষ্ট্রপতির মধ্যে মেসেজ বা খবর আদান প্রদান করারই হচ্ছে মেন ফাংশন প্রধানমন্ত্রীর। এবং প্রধানমন্ত্রী কি করে, মন্ত্রিসভা রিগার্ডিং বা রিলেটিং টু দি অ্যাডমিনিস্ট্রেশন অফ দি ইউনিয়ন আর প্রপোজাল ফর লেজিসলেশন, কোনো সিদ্ধান্ত, মন্ত্রিসভার কোনো সিদ্ধান্ত রাষ্ট্রপতিকে জানানো, যেটা 78 ক্লস এতে বলা হচ্ছে। ক্লস বিতে বলা হচ্ছে যে রাষ্ট্রপতি কোনো মানে রিলেটিং টু দি অ্যাডমিনিস্ট্রেশন অফ ইউনিয়ন অর লেজিসলেশন ফর প্রপোজাল ফর লেজিসলেশন, যদি এই সম্পর্কিত কোনো বিষয়ে রাষ্ট্রপতি যদি প্রধানমন্ত্রীকে জেনে পাঠায় মানে জানতে পাঠায় যে এই সম্পর্কে মন্ত্রিসভার সিদ্ধান্ত, তাহলে সেটা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে প্রদান করবে। এবং সেইতে বলা হয়েছে কোনো একটি বিষয়ে যেখানে মন্ত্রিসভা কনসিডার করেননি ম্যাটারটা, অথচ সেই বিষয়ে মন্ত্রিসভার কোনো একজন মন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, সেই বিষয়ে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কাছ থেকে যে কোনো মানে তলব করতে পারেন যে বিষয়টা কোন জায়গায় আছে। এইটা হলো মেইন ফাংশনস অফ প্রাইম মিনিস্টার। 74 ক্লস 1 আমি আরেকবার জাস্ট রিক্যাপিচুলেট করে নেব। 74 ক্লস 1 ক্লস 2 ক্লস 1 যেটা বলা হয়েছে, দেয়ার শ্যাল বি এ কাউন্সিল অফ মিনিস্টার্স, প্রাইম মিনিস্টার as its head to aid and advise the president, and president shall act accordingly on the advice of the council of minister. But second প্যারাতে একটা জিনিস বলা হয়েছে, the president may send the advice but that advice of the council of minister for reconsideration to the council of ministers, and the president shall act accordingly only after the reconsideration of the advice of the council of ministers। হয়ে গেল 74 ক্লস 1। আর ক্লস 1 এর অপশন 2 তে বলা হয়েছে যে এনি ম্যাটার, যেটা যদি কাউন্সিল অফ মিনিস্টারের কোনো মিনিস্টার যদি অ্যাডভাইস কোনো মানে টেন্ডার করে প্রেসিডেন্টকে বা রাষ্ট্রপতিকে, সেই নিয়ে দ্য ম্যাটার শ্যাল নট বি ইনকোয়ার্ড ইন এনি কোর্ট। এটা বলা হয়েছে 74 ক্লস 1 এবং ক্লস 2 তে। 75 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ক্লস এক একটা কোশ্চেন বললাম। 75 ক্লস 1 এ যেটা বলা হয়েছে, দ্য প্রাইম মিনিস্টার ইজ অ্যাপয়েন্টেড বাই দি প্রেসিডেন্ট। তাহলে প্রাইম মিনিস্টার প্রথমে কি বললাম, 74 ক্লস 1 এ প্রাইম মিনিস্টার ইজ দ্য হেড অফ কাউন্সিল অফ মিনিস্টার। তাহলে আদার মিনিস্টার অফ দি কাউন্সিল অফ মিনিস্টার্স is also appointed by the president but on the advice of the prime minister। তাহলে 75 ক্লস 1 এ গোটা এই বিষয়টা আলোচনা হয়েছে। ক্লস 1 এতে যেটা বলা হয়েছে, the number of members in the council of ministers shall not exceed 15% of total member of the house of people, যেটা 91st amendment act 2003 এ অ্যামেন্ড করে বিষয়টা ইনক্লুড করা হয়েছিল ভারতীয় সংবিধানের মধ্যে। 91st amendment act 2003 ভেরি ইম্পর্টেন্ট। 75 ক্লস 2 যেখানে বলা হয়েছে, the ministers of the council of minister holds their office, individual office up to the pleasure of president। ক্লস 3 তে যেটা বলা হয়েছে, the council of minister collectively shall be responsible to the house of people। ক্লস 4 এ যেটা বলা হয়েছে যে অবশ্যই অফিস এন্ট্রি করার আগে কাউন্সিল অফ মিনিস্টারের যারা সদস্যতা মন্ত্রী তারা রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করবে। 75 ক্লস 5 এ 5 ক্লস 4 হলো 75 ক্লস 5 এ যেটা আলোচনা হয়েছে যে ম্যাক্সিমাম কোনো কক্ষের সদস্য না হয়ে ম্যাক্সিমাম 6 মাস পর্যন্ত মন্ত্রী থাকতে পারেন কেউ। তারপরে 6 মাসের মধ্যে যদি কোনো হাউস থেকে তিনি জয়ী হয়ে না আসেন, তাহলে তার মন্ত্রিত্ব সিজ হয়ে যাবে। 75 ক্লস 6 এ যেটা বলা হয়েছে, না তাদের স্যালারি পার্লামেন্ট মে ফিক্স ফ্রম টাইম টু টাইম ইন অ্যাকর্ডেন্স উইথ দি সেকেন্ড শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। শিডিউল আমরা অলরেডি আলোচনা করেছি। এই হচ্ছে আমার আজকের ছোট্ট ভিডিও, অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট, এবং এখান থেকে আমার মনে হয় অ্যাটলিস্ট 15 to 20 কোয়েশ্চেন্স এখানে রয়েছে। এই ভিডিওটা ভালো করে শুনলে আমার মনে হয় WBCS প্রিলি মেন বহু পরীক্ষায় এবং অন্যান্য সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা, রেল, ব্যাংক, সিজিএল যাই বলি, বহু কোশ্চেন কমন আসবে। আশা করি ভিডিওটা ভালো লাগলে এটা শেয়ার করুন, লাইক দিন আর চ্যানেল সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, ভালো থাকুন।